আচ্ছা বাসায় চলো। আমি ওরে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমার বউরে তুই বাসায় পৌঁছে দিবি, আরেকজনের বউর লোকে প্রেম করতে ভালো লাগে? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? আমার ভুল হয়ে গেছে আর আমি আর কখনো এরকম করবো না। আমার মধ্যে এখন থেকে আর কোনো বিদেশি কালচার, বিদেশি অ্যাটিটিউড কিচ্ছু পাবা না, প্রমিস। আমি আর কোনোদিন পার্টি করবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো না। কে মেয়েটা? জেবা। আজকেই পরিচয় হয়েছে। নামটা সুন্দর না? তোমার নামের সাথে কিন্তু মিল আছে। জারা জেবা। দেখতেও অনেক সুন্দরী, খুব ভালো নাচে, পুরো ক্লাব আজকে একা কাঁপায় দিছে জানো। বাই দ্য ওয়ে, তুমি মেয়ের কথা জিজ্ঞাসা করলে কেন? আমি তো একটা ছেলের সাথেও কথা বলতে বলতে আসতে পারতাম। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। খাবো না, আমি তো খেয়ে আসছি, আর খেতে পারবো না, পেট ভরা। আমি তো খাইনি। হোয়াট? 12:45 বাজে, ইটস টু লেট। কেন খাওনি এখন পর্যন্ত? আমি তোমাকে বলছিলাম না যে এই ধরনের ট্রেডিশনাল বিহেভিয়ার আমাকে দেখাবা না? কেন খাওনি তুমি? ফালতু কোথাকার। আমি বলছিলাম তোমাকে আমার জন্য ওয়েট করতে। আমার ইচ্ছা হয়েছে, এর জন্য আমি খাই নাই। আমি তো একটা পাগল, আমি তো মেন্টালি সিক। এর জন্য আমি তোমার জন্য ওয়েট করছি। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের ইচ্ছা মতো যা খুশি তা করার। তুমি তো যাচ্ছ, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। যা মন চায় করো তুমি। আল্লাহ, তুই শাড়ি পরছস, ওর যে কি সুন্দর লাগতেছে। ও মা, তুই কপালে কালো টিপ পরছস। আচ্ছা তুই কেমনে জানলি রে কালো টিপ আমার পছন্দ? ফ্লার্টিং করছিস, রাইট? দোস্ত, খাই একটু কোক দিয়ে বিস্কিট। এই যে, আরে একটাবার বলতে তো পারতা যে তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাহলেই তো হইতো। আমি আরো দেরি করে আসতাম, তুমি না আমাকে বললে যে আজকে যেন একটু তাড়াতাড়ি আসি, একসাথে ডিনার করবা। আমাকে যদি একটাবার বলতা যে তোমরা আড্ডা দিচ্ছ, আমি পরে আসতাম। আমার একটা ইনভাইটেশন ছিল, সেটা ক্যান্সেল করে আমি আসছি। আরে দোলা ভাই, আপনি এটা কি বলতেছেন? রাত তো বেশি হয় না, আপনি চাইলে এখনো ইনভাইটেশন রক্ষা করতে পারেন। আমরা তো আসি, আমি আসি, টেনশন নিয়েন না, আপনি যান প্লিজ। দ্যাটস আ গ্রেট আইডিয়া, এটা ঠিক বলেছে। তাহলে তোমরা আড্ডা দাও, আমি ইনভাইটেশনটা অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, নেন দুটো চিপস খাই রেখে যান। বস কোক? না না, ঠিক আছে, টেক কেয়ার, হ্যাভ ফান। কিরে দোষ, তোর জামাই তো পুরুষ না, ও তো মহাপুরুষ, বুঝছস? মহাপুরুষ না হইলে তোর মতন এরকম একটা সুন্দর বউ রাইখা সে বাইরে ঘুরে। দোস্ত, এইরকম একটা মানুষ পায়ও তুই সুখী না? আমি আসলে না কিছু বুঝতে পারতেছি না। শোন, আমি না তোরে সুখ দিব, মানে তোর হাজবেন্ডই তো সুযোগটা করে দিছে, আমি তোরে সুখী করতে চাই, প্লিজ। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। এই মুহূর্তে আমি তোকে জাস্ট সহ্য করতে পারছি না, আর আমার সাথে কখনো যোগাযোগ করার ট্রাই করবি না। আরে দোস্ত, আমি তোর সাথে মজা করছি, আমি কি তোর সাথে ফান করতে পারবো না? মানে তুই এইটাও বুঝবি না নাকি? চল। কি আমি তোর ফ্রেন্ড না? আর তুই যদি আমার ফ্রেন্ড হইতি, তুই আমার ফিলিংস বুঝতে পারতি, তুই বুঝতি যে আমি অনেক কষ্ট পাচ্ছি। বুঝছি, চিপস খা। কিসের চিপস খাবো? তুই এখন এখান থেকে বের হ। কোক খা। বের হইতে বলছি আমি তোকে। আরে একটু কোকটা খাইতে দে না, বল না। আমি তোকে বের হইতে বলছি, বের হ। বের হইতে বের হ। তুই টানটুনি করতেছিস করে। তুই বের হ, তুই বের হ। আজকে যা হয়েছে অনেক বেশি হয়ে গেছে, বের হ। চল, আসতে বলছি না তোকে। কি ব্যাপার, তোমার নামতে এতক্ষণ লাগতেছে কেন?
ফাস্ট করো না একটু। এই দাও 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 দাও। এই নিশাদ, কি রে পাবেল, কই যাচ্ছে? দা ভাড়াটা দিয়ে নি মামা। ঠিক আছে, যাও। কি অবস্থা তোর? এই তো আসি ভালো। আসলে তোর একটা কথা বলার ছিল, মানে কিভাবে যে বলি ঠিক কি হচ্ছে বলো না। না, তোর বউ, বুঝলি, তোর বউরে দেখলাম অন্য একটা ছেলের সাথে রিক্সায় করে ঘুরতেছে, আইসক্রিম খাইতেছে, মানে জাস্ট আমি নিতে পারি না এই ব্যাপারটা। আমার ওয়াইফ ওর ফ্রেন্ডের সাথে রিক্সায় ঘুরতে পারে, আইসক্রিম খাইতে পারে, ফাস্ট ফুডে যেতে পারে, সিম্পল। আমিও তো ঘুরছি, আমারও তো মেয়ে ফ্রেন্ড আছে। তুই কি কখনো আমাকে আমার মেয়ে ফ্রেন্ডের সাথে দেখিস নাই ঘুরতে খাইতে? আরে বাবা, এটা ইউরোপ আমেরিকা না, এটা তোর বুঝতে হবে। বাংলাদেশ এবং ইউরোপ এই দুইটার সমাজ ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। তোর ওয়াইফ যদি অন্য কারোর সাথে ঘোরে আর এটা যদি মানুষ দেখে, এটা কিন্তু তোরই ইজ্জত যাবে, এটা কিন্তু মাথায় রাখিস। শোন, দৃষ্টিভঙ্গি বদলা, ঠিক আছে? গ্রো আপ ম্যান, মনটাকে আরো বড় কর। শোন, ইউরোপ আমেরিকার দিকে তাকা, দেখ ওরা কতটা ব্রড মাইন্ডেড। ওরা কিন্তু এগুলো নিয়ে একদম বদারই না, কে কার বউয়ের সাথে ঘুরতেছে, কে কার সাথে আইসক্রিম খাইতেছে। আমাদের মেন্টালিটি চিপ, এই মেন্টালিটিটা চেঞ্জ কর ম্যান। আরে বাবা, বিষয়টা যত সহজ ভাবছিস, বিষয়টা এত সহজ না। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, চল চাটা খাই। না না, আরেকদিন খাবো, আমি একজনের জন্য ওয়েট করছি, ও নামলে চলে যাবো। আচ্ছা, আরেকদিন দেখা হবে বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ, টেক কেয়ার। মা, মাথায় রাখিস কিন্তু। কি জাদু করিয়া আমার মন করিলা চুরি, কি সুন্দর বানাইছে খোদাই ও গো মাটির পরি। কি জাদু করিয়া আমার মন করিলা চুরি, কি সুন্দর বানাইছে তোমায় ও গো মাটির পরি। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? ফোন ধরতেছিলে না কেন? হ্যাঁ, আমি একটু ব্যস্ত, পরে কথা হবে, রাখছি। হ্যালো, রাখি রাখি, বাই। আরে, মনে হচ্ছে একদম দরজার পাশে আমার জন্য অপেক্ষা করছিলে। সারাদিন আজকে আমি বাসাতেই ছিলাম। ও আচ্ছা, তাহলে তো তুমি এতক্ষণে বুঝে গিয়েছো আমি যখন তোমার জন্য ওয়েট করি তখন আমার কেমন লাগে। এক্সকিউজ মি, তুমি আর আমি কি এক? হ্যাঁ, তুমি আর আমি এক না, ঠিক আছে? আমি সারাদিন অনেক মেন্টাল প্রেসারে থাকি, অফিসের বিভিন্ন ঝামেলাতে থাকি। আমার তো একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? হ্যালো, রিফ্রেশমেন্ট সবার লাইফে দরকার আছে। তোমার যেমন দরকার আছে, আমারও এমন দরকার আছে। রিফ্রেশমেন্ট সবার লাইফে দরকার আছে। অ্যাকচুয়ালি এতদিন তুমি আমাকে এটাই বোঝানো ট্রাই করেছিলে, বাট মাই ব্যাড লাক, আমি বুঝতে চাইনি। আজকে আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ। আমি না শুধু শুধু তোমাকে এতদিন ভুল বুঝেছি। বাই। দাঁড়াও, লাস্ট আমাদের কথা হয়েছিল রাত 10টায়। তারপর থেকে 2 ঘন্টা তোমার ফোনটা বন্ধ। আমি কি জানতে পারি কেন? জানতে পারো, হয়তো চাপ লেগে বন্ধ হয়ে গিয়েছে, নয়তো আমি বন্ধ করে ফেলেছি। তাতে তোমার কি? তোমার ফোন যখন সুইচ অফ থাকে, আমি কি তোমাকে একবারের জন্য প্রশ্ন করি কেন তোমার ফোন সুইচ অফ ছিল? তাহলে তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো বলো তো? আবার সেম কথা, আবার সেম কথা। কি তুমি আর আমি তো এক না, কয়বার বলবো? ফাইন, তোমাকে আমি কিছু বলবো না, কিন্তু তোমার যে বয়ফ্রেন্ড আপেল না কমলা কি যেন একটা আছে না, ওরা আমি পিষা মাইরা ফেলবো। জাস্ট সি। লিসেন, আজকের যে আমিটা ক্রিয়েট হয়েছি না, এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে এই সমস্ত কিছু শিখিয়েছো। আর আপেলকে নিয়ে তুমি ফার্দার যদি আর একটা কথা বলো, আমি এই বাড়িতে থাকবো না। জাস্ট মাইন্ড ইট।
তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি হলো? মামা আমার ছাইরা দেন, আমার মায়েরা না খাইয়ে বয়ে আছে আমার জন্য। আমি যামু, আমি খামু, তারপরে আপনি অন্য রিক্সা দেন তো। আর এটা কি কইলা? অন্য রিক্সা পাইতে পাইতে তো আমি এই রিক্সা হারাই ফেলবো। আমি লইতে তো মা, মহা মা, বিপদে তুমি পড়লাম। জানো জানো একটু একটু আমি ভাড়া বাড়াই দিব, তাড়াতাড়ি যাও। দোস্ত, আমাদের মিশন তো প্রায় সাকসেসফুল। তুই তো আবার ভুলে যাবি আমার। আচ্ছা, আমি কি শেষবারের মতো তোর হাতটা একটু ধরতে পারি? তারপরে আচ্ছা আচ্ছা, বাসে চলো, বাসে চলো। আরে কি? আরে ভাই, কি করতেছেন রাস্তার মধ্যে এগুলো? এই, তুই কোনো কথা কবি না, একদম পিছা মেরা ফেলাম তোরে। আমার বউর আমি বাসায় এলেও যেতেছি, তোর সমস্যা কি? হ্যাঁ চলো। আরে বউ থাকলে সবসময় বউ বউ করতে হয় না। ও আমার সঙ্গে আসছে, আমি ওরে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবো। আপনি হাত ছাড়েন। কেন আমার বউরে তুই বাসায় পৌঁছে দিবি কেন? হ্যাঁ, আরেকজনের বউর লোকে প্রেম করতে ভালো লাগে? দেশে কি মাইয়ার অভাব পড়ছে? এই তারা চলো, নামো। নামতে বলছি, নামো। ঠিক বলছেন ভাই, আপনি প্রচুর অভাব। শুধু অভাব না, যারার মতন মেয়ে দেশে এবং বিদেশে প্রচুর অভাব। একটা সত্যি কথা বলি আপনাকে, যারা এবং আমি কলেজে মাত্র 2 বছর লেখাপড়া করেছি, তখন তার সাথে আমার সপ্তাহে 2-3 দিন দেখা হতো। লাস্ট 2 বছরে ওর সঙ্গে আমার একদিনও দেখা হয় নাই, কিন্তু তার সাথে আমার বন্ধুত্বটা এই জায়গায় আছে। কষ্ট লাগে কি জানেন ভাই? আপনি তার সঙ্গে এক বিছানায় ঘুমান, কিন্তু ওর বন্ধু হইতে পারলেন না আপনি। আফসোস, অনেক আফসোস এটা আপনার। একটা মনের কথা বলি আপনাকে, যারা যদি আপনাকে ভালো না বাসতো, তাহলে ওকে সারা জীবনের জন্য আমার করে রাখতাম। ডাক দেন না। যারা 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 একটু নামো না নিচে। এই যারা। আরে ভাই, আপনি কখন থেকে দাঁড়ায় আছেন? আপনি জামাই মানুষ, আমি যে আপনার অপমান করবো সেটাও আমার লজ্জা লাগবে ভাই। এক কাজ করেন, শোনেন, আপা এই বাসায় আসে নাই, আর আপার বাপে আপনার নামে মামলার প্রস্তুতি নিতেছে। এক ভালো ভালো আপনি চলে যান ভাই। ভাই আমি কই যাব? আমি তো জানি যে আমার বউ এই বাসাতেই আছে, আর আমার চেয়ে ভালো তো আমার বউকে কেউ চেনে না, তাই না? চিনো না? আর কখনো চেনার ট্রাইও করো। আমি তোমার বাসায় আর কখনো যেতে চাই না, এর জন্য ওদের সবাইকে মিথ্যা বলতে বলেছি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক ঠিক আছে
বাসায় না যাই, আমরা অ্যাটলিস্ট কোথাও বসি, আমরা একটু ডিসকাস করি, তারপর ডিসিশন নাও। আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কখনো এরকম করবো না। আমার মধ্যে এখন থেকে আর কোনো কোনো বিদেশি কালচার, বিদেশি অ্যাটিটিউড কিচ্ছু পাবো না। ধার করা ট্রেডিশন থেকে আমি বের হয়ে আসবো, আমি প্রমিস। আমি আর কোনোদিন পার্টি করবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো না, সবসময় বাসায় তাড়াতাড়ি আসবো, আমরা একসাথে ডিনার করবো। একটা বড় সুযোগ দাও প্লিজ, চলো বাসায়, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। যেতে পারি, কিন্তু এক শর্ত। দাঁড়াও, কি শর্ত? এখন থেকে আমরা একসাথে পার্টি করব, একসাথে চিল করব, মানে খাবো দাবো, ঘুরবো ফিরবো, সব কিছু একসাথে। আমরা যতটা না হাজবেন্ড ওয়াইফ, তার থেকে ভালো বন্ধু হব। দ্যাট মিন্স বেস্ট ফ্রেন্ড। তুমি যদি আমার এই সমস্ত শর্তে রাজি থাকো, দেন আমি ভেবে দেখতে পারি। আমি রাজি, আমি রাজি। তবু প্লিজ আমার সাথে বাসায় চলো। আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক তাই আছে? বলে আবার ভুলে যাও না আমি তোমার ওয়াইফও। কিচ্ছু ভুলবো না, আই প্রমিস। আজকে থেকে তুমি আমার সব। চলো বাসায় চলো, ভালো লাগে না। চলো। এই বাসায় না, আমাদের বাসায় চলো।